নমস্কার বন্ধুরা। আজ ৭৮তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে সকল ভারতবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের দিনটি খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমরা সবাই আনন্দের সাথে, গর্বের সাথে পালন করছি। কিন্তু আমার যে মেন বিষয় সেটা হচ্ছে যে আমাদের মা বোনেরা কি আদৌ স্বাধীন? কি দর্শক, আপনারাই বলুন, মারা কি আদৌ স্বাধীন? যেখানে রাতের অন্ধকারে আমাদের মা বোনেরা নিরাপদে বাড়িতে ফিরতে পারছেন, তাহলে এটা কিসের স্বাধীনতা? হ্যাঁ, এটা মানছি যে ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে ভারতবাসীরা রক্ষা পেয়েছিল ঠিকই, বা তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতের বীর সন্তানেরা শহীদ হয়েছিল ঠিকই। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরবর্তী প্রায় ৭৭ বছর পার হয়ে ৭৮-এ পা দিল, দেশ কিন্তু এখনো মা বোনদের সুরক্ষা দিতে ব্যর্থ। যেটা এর আগে বললাম যে ইংরেজদের হাত থেকে রক্ষা পেয়েছে ঠিকই, কিন্তু দেশের শত্রু, মানে যারা দেশে বসবাস করেও দেশের বিরুদ্ধে অসামাজিক অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে, মানে যেটা পরিভাষায় বলা যায় ঘরশত্রু বিভীষণ, বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তাদের অত্যাচারের হাত থেকে কিন্তু এখনো আমাদের মা বোনেরা সুরক্ষিত নয়। আর এর জন্য কিন্তু দায়ী আমাদের ভারত সরকার। কারণ ভারত সরকার যদি কড়া পদক্ষেপ নিতে পারে, তবেই কিন্তু এই অসামাজিক কাজকর্ম থেকে বিরত থাকা সম্ভব। তো প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের সমাজের যে কীট পতঙ্গ, মানে যারা অসামাজিক কাজে যুক্ত, যেমন কয়েকদিন আগে ঘটে গেল আরজি করের হাসপাতালে ডক্টর নার্সের মর্মান্তিক মৃত্যু, অভয়াকাণ্ড, এরকম বহু ঘটনা ঘটে চলেছে। তো এর দায় কার? দর্শক, আপনারাই বলুন, আমরা কি নিজেদের স্বাধীন বলে ভাবতে পারি? হ্যাঁ, পুরুষ জাতিরা হয়তো অনেকটা নিজেদের স্বাধীন বলতেই পারে, কিন্তু মা বোনেরা কিন্তু আদৌ স্বাধীনতা বলে দাবি করতে পারছে না। তো আজকের দিনের আমার একটাই বক্তব্য যে স্বাধীনতার ৭৭-৭৮ বছর, মানে ৭৭ বছর পার হয়ে ৭৮-এ পা দিল, আমাদের মা বোনেরা আদৌ সুরক্ষিত নয়। যেদিন আমাদের মা বোনেরা সুরক্ষিত বা নিজেকে নিরাপদ বলে মনে করবে, সেদিনই আমার মনে হয় ভারত নতুনভাবে স্বাধীনতা লাভ করবে। আর এর জন্য অবশ্যই ভারত সরকারকে কড়া পদক্ষেপ নিতেই হবে। যেমন কড়া পদক্ষেপ বলতে মনে করো, কেউ অসামাজিক কাজে যুক্ত, তাদেরকে সরাসরি ফাঁসির আওতায় আনা হোক, তবেই কিন্তু আমাদের মা বোনেরা সুরক্ষিত থাকবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দাও, মা বোনদের দেখার সুযোগ করে দাও।